নতুন একটা এপিসোড নিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সবার সামনে। আজকে আমাদের রাতের বেলা ট্রেন ছিল সোমনাথের উদ্দেশ্যে, তাই সময় মতো দ্বারকা স্টেশনে চলে এসেছি। তাহলে দেখা হচ্ছে পরের দিন সকালে। ট্রেন যেহেতু অনেকটা রাতেই ছিল, তাই জন্য রাতে আর বেশি ভিডিও করিনি। তা সকালবেলা আমরা এসে পৌঁছানোর পর হোটেল নেওয়ার পরই ওখান থেকে সোমনাথের উদ্দেশ্যে রওনা দিই। এই জায়গাটা হলো সোমনাথের পার্কিং স্পট। আপনারা যে গাড়িতে করেই আসেন না কেন, অটোতে, বাসে বা প্রাইভেট কারে অথবা ওখান থেকে ভাড়া করা কারে, আপনাকে কিন্তু এখানেই প্রথমে আসতে হবে। এইখানে ওই পার্কিং স্পট থেকে নেমেই আপনাদের হেঁটে চলে আসতে হবে সোমনাথ মন্দিরের সামনে। বলে রাখি, সোমনাথ মন্দিরের ভেতরেও কিন্তু কোনোভাবেই আপনারা কোনো ক্যামেরা অথবা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। তাই আপনাকে যেটুকু ফটো বা ভিডিও করতে হবে সেটা কিন্তু বাইরে থেকেই করতে হবে। আমরাও তাই করেছি। এখানে অসংখ্য লকার রুম রয়েছে। আপনারা চাইলে যে কোনো লকার রুমে ওখানে মোবাইল রেখে দিতে পারেন। ওখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু অনেকগুলো লকার রুমের ব্যবস্থা করা আছে। আপনারা ল্যাপটপ, ক্যামেরা অথবা মোবাইল চাইলেই কিন্তু ওই লকার রুমে রেখে আসতে পারেন। মন্দিরে ঢোকার রাস্তার সামনেই কিন্তু এর একটা সুন্দর স্ট্যাচু করা আছে, আর এখান থেকেই আপনারা সোমনাথ মন্দিরের দর্শন পেতে পারেন। হ্যাঁ, ভেতরে তো অবশ্যই যাবেন, কিন্তু বাইরে থেকে এই জায়গাটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এটায় আর একটা মন্দিরও আছে। এখানে একটা না, অনেকগুলোই পরপর দুটো তিনটে মন্দির রয়েছে। এগুলোও কিন্তু অবশ্যই ঘুরে দেখে আসবেন। স্ট্যাচুটা কি অপূর্ব লাগছে, তাই না? মানে সত্যি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। চারিদিকটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সময়টাও ভালো কেটে যাচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস, রোদটা প্রচণ্ড বেশি, তাই গরম লাগছে খুব। সোমনাথ মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম ভেরাবেলের বাকি জায়গাগুলো দেখতে। এখানে কিন্তু শুধু সোমনাথ না, আরও অসংখ্য অনেক ছোটোখাটো মন্দির রয়েছে, এবং তার মধ্যে অনেকগুলো মন্দির কিন্তু খুব প্রসিদ্ধ। তা যাই হোক, আমরা এরপরেই পরবর্তী যে আমরা মন্দিরটা এলাম সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এইখানেও কিন্তু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এছাড়া লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা সুন্দর করে বাঁধানো একটা বাগানও রয়েছে। খুব সুন্দর জায়গাটা। এই মন্দিরের ভেতরটা দেখুন, কি সুন্দর অপূর্ব কারুকার্য করা। খুব সুন্দর এই মন্দিরের ভেতরগুলো। হ্যাঁ, আর এখানকার মন্দিরগুলো কিন্তু একদম পরিপাটি, পরিষ্কার করে রাখা। খুব ভাল লাগবে ভেতরটায়। এবার এই মন্দিরটা হচ্ছে শ্রী বলদেবজি মন্দির। এখানে বলদেবজির গুহাও রয়েছে। হ্যাঁ, গুহার খুব একটা ভেতরে না, অল্প একটুখানি নামলেই, খুব একটা যে লম্বা অনেকটা যেতে হবে তা না। তবে জায়গাটা খুব সংকীর্ণ, একটু ভেতরে গেলে সাফোকেশন ফিল হতে পারে। তবে ভেতরটা কষ্ট করে গেছি যেখানে, একবার তো ঘুরে আসবোই, তাই ভেতরটাও দেখালাম আপনাদের সকলকে। এই গুহার ভেতরের হেডরুমটা কিন্তু যথেষ্ট কম, তাই আপনি যদি অনেকটা লম্বা হন তাহলে কিন্তু আপনার মাথা উপরে ঠেকে যেতে পারে, এবং ভেতরটা একটুখানি সাফোকেশন ফিল হচ্ছিল। তবে হ্যাঁ, এইটুকু সময়ের জন্য যাওয়াই যায়। হ্যাঁ, এইটা হলো আরও একটা মন্দির। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, খুব সুন্দর এই জায়গাটাও। এই মন্দিরটি হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। এইখানেও আপনারা চাইলে সকালবেলা এসে পুজো দিতে পারেন। এখানেও পুজোর ব্যবস্থা করা রয়েছে। যদি আপনারা চান সকালবেলা এসে এখানে পুজো দেবেন, তো অবশ্যই আসতে পারেন। আর জায়গাটাও খুব সুন্দর, শান্ত নিরিবিলি জায়গা। যে মন্দিরগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই মন্দিরের সামনেই কিন্তু কি সুন্দর একটা জায়গা দেখুন। এখানে নদী বয়ে চলেছে, আর নদীর জলটা একদম পরিষ্কার স্বচ্ছ জল পুরো। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। এখানে বসারও খুব সুন্দর জায়গা করা আছে। এই জায়গাগুলোয় কিন্তু আপনারা বসলে মানে অপূর্ব লাগবে এই জায়গাটা। আর নদীর ওপরে পাখি উড়ে বেড়াচ্ছে,
খুব সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছিল যেন ওখানেই বসে বেশ কিছুটা সময় কাটিয়ে যায়। তা যাই হোক, আবার বেরিয়ে পড়লাম নতুন স্থানে, নতুন একটা মন্দির দর্শনের জন্য। দেখতে দেখতে চলে এলাম পাণ্ডব গুহা আর সূর্যকুণ্ড দর্শনের জন্য। হ্যাঁ, এখানে ওঠার কিন্তু জায়গাটা একটুখানি সংকীর্ণ, আর অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তা এই জায়গাটা একটুখানি ধরে দেখে শুনে আসাই ভালো, কেননা নিচটা একটুখানি পাথুরে পাথুরে, যে কোনো সময় পা স্লিপ করতে পারে। এই সামনেরটাতেই কিন্তু সূর্যকুণ্ডটা দেখা যাচ্ছে, আর এই ভেতরেও কিন্তু একটা মন্দির রয়েছে। মন্দিরটা দেখে যেটুকু বুঝলাম, মন্দিরটা কিন্তু খুব একটা নতুন না, বেশ অনেকটাই পুরনো। আর ভেতরটা খুব একটা বেশি জায়গাও নেই, অল্প জায়গা, ভেতরে আবার একটা দোকানও আছে। আর ওই যে সামনে সূর্যের মন্দির, সূর্যদেবের মন্দির, আর এই দিকটা হচ্ছে সূর্যকুণ্ড। হ্যাঁ, সূর্যকুণ্ডে খুব বিশেষ কিছু তো নেই। হ্যাঁ, এখান দিয়ে তাকালে নিচে একটা ছোট্ট জলাশয় মতন দেখা যাচ্ছে, তবে অতটা নিচে আর গেলাম না, কেননা আবার অতটাই উঠে আসতে হবে। এমনিও খুব রোদে খুব কষ্ট হচ্ছিল, তাই আর অতটা নিচে যাইনি। আর এইখান দিয়েই গেলেই এই দিকটাতেই পড়বে পাণ্ডব গুহা। তা আমরাও পাণ্ডব গুহার দিকে গেলাম, এখানে জুতো খুলে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি। তা এই জায়গাটায়ও একটা ছোট্ট দোকান রয়েছে, তাই এদেরই মন্দির ট্রাস্টের তরফ থেকেই করা। আর এইখানটায় কিন্তু বলে রাখি, কোনোভাবেই মোবাইল এরা অ্যালাউ করে না। ভেতরে গিয়ে কিন্তু কোনোভাবেই আপনারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আমি খুব সন্তর্পণে একটা পকেটে মোবাইল ছিল, তো একদম ভেতরে গিয়ে নেমে তারপর মোবাইলটা দিয়ে একটা দুটো ভিডিও করেছি ঠিকই, তবে আমার মনে হয় না করাই ভালো, কেননা এই জায়গাটায় কিন্তু ওরা মোবাইল কোনোভাবেই অ্যালাউ করে না। হ্যাঁ, এই জায়গাটাই পাণ্ডব গুহার ভেতরে। আর এইটাই হলো সেই সিঁড়ি ভেতরে আসার। সিঁড়িটা কিন্তু খুবই ছোট আর সংকীর্ণ, এখান দিয়েই ভেতরে আসতে হয়েছে। এই জায়গাটা হলো এখানকার ত্রিবেণী সঙ্গম। এখানে কিন্তু তিনটে নদী একত্রে মিলিত হয়ে সাগরের দিকে এগিয়ে চলেছে। তা যাই হোক, এই জায়গাটাও কিন্তু দেখতে খুব সুন্দর, তিনটে নদীর মিলনস্থল, খুব সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, আর এই নদীর তীরেই কিন্তু বহু শিব মন্দির রয়েছে। কি অপূর্ব লাগছে এই জায়গাটা, পাখি উঠছে, পেছনে নদীর সঙ্গমস্থল, আর এই জায়গাটা সুন্দর করে বাঁধানো, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। এই জায়গাটায় আসলে কিন্তু মানে সময় হু হু করে কেটে যাবে, এত সুন্দর জায়গাটা। তা আমাদেরও এতটা লেট হয়ে গেছিলো এখানে ফটো তুলতে আর চারিদিকটা দেখতে দেখতে, সময়টা যে কীভাবে শেষ হয়ে যাচ্ছিল বুঝতেই পারিনি। অবশেষে অটোওয়ালা এসে ডাকার পর মনে পড়লো, এবং তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল এখানকার বিখ্যাত রাম মন্দির। তা আমরা সেই মতো রাম মন্দিরে গেলাম। হ্যাঁ, ভেতরটা যে এতটা অপূর্ব আর এতটা সুন্দর হবে সত্যি আশা করিনি, খুব সুন্দর ছিল ভেতরটা। আর তারপর সামনে সোজা মন্দির, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন গোটানো, মানে অপূর্ব লাগছিল। এখানে এই সিঁড়ি দিয়েই ওপরে এগিয়ে যেতে হবে, তো এই সিঁড়ি দিয়েই আমরা উঠে ওপরে গেছিলাম। মানে এত ভাল লাগছে এই জায়গাটা। এখানে মানে ভেরাবল আসলে বা সোমনাথ আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এই সিঁড়ি বেয়ে বেয়েই ওপরে উঠে যেতে হবে, তাই সামনে এটাই এখানকার রাম মন্দির। আর ওপর দিয়েও কিন্তু চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই মন্দিরটা কিন্তু যথেষ্ট উঁচুতে, এবং সিঁড়ি দিয়ে সেটা আরও উঁচুতে। হ্যাঁ, দেখতে দেখতে ওপরে উঠে এলাম। ওপরটা কিন্তু নিচটা থেকে যতটা ভালো লাগছিলো, ওপরে উঠে কিন্তু ততটাই ভালো লাগছে। ওপরটাও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন। আর এই যে সামনে ভেতরেই ভগবান শ্রী রামের মূর্তি, আর ভেতরে এত সুন্দর গোছানো পরিষ্কার জায়গা, অপূর্ব লাগছে। আর ভেতরটা ঢুকে যেন গাটা একদম কাটা দিয়ে উঠলো, এত ভাল লাগছে। আর পুরো নিস্তব্ধ ভেতর, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, খুব ভাল লাগছে জায়গাটা। আর তেমনি
পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই মন্দিরে বসে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, কেননা এই মন্দিরটাকে যদি চারিদিক দিয়ে ঘুরে দেখতে যাই না, তাও কিন্তু অনেকটাই সময় লাগবে। তা আমরা সেই জন্যই কিছুটা সময় এখানে মানে শেষ হয়ে গেছিলো। তা যাই হোক, আরও একটা জায়গার পর যাওয়ার আছে। তাও যাওয়ার আগে এই জায়গাটাকে একটু ভালো করে ঘুরে দেখলাম। এই জায়গাটাই কিন্তু খুব সুন্দর, ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে, আর মন্দিরের কারুকার্যও কিন্তু অপূর্ব অপূর্ব লাগছে মন্দিরটা চারিদিক দিয়ে। দরজাগুলোও কত বিশাল আর সুন্দর কারুকার্য করা, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বললামই। খুব সুন্দর জায়গাটা, এখানে বসে থাকলে কিন্তু খুব ভালো লাগবে। রাম মন্দির দিয়ে বেরিয়েই চলে এলাম পরের মন্দিরে। এইটা হচ্ছে এখানকার দুর্গা মন্দির। হ্যাঁ, এখানে কিন্তু ভেতরে মোবাইলে আপনি মোবাইল বা ক্যামেরা কোনো কিছুতে কিন্তু ভেতরে ফটো তুলতে অ্যালাউ করে না, ফটো বা ভিডিও কিছুই না। তাই জন্য বাইরে দিয়েই যেটুকু পারলাম ভিডিও করলাম। এই জায়গাটাও কিন্তু ভেরাবল আসলে অবশ্যই আসবেন। এরপর চলে এলাম বাণগঙ্গায়। এই জায়গাটার নামই হচ্ছে বাণগঙ্গা। এখানে সামনে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এখানে এরকম কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। তা এর মাহাত্ম্যটা হচ্ছে, যখন এখানে জোয়ার আসে এই শিবলিঙ্গগুলো কিন্তু পুরো জলের তলায় চলে যায়। আবার যখন ভাটা আসে তখন কিন্তু আবার এই শিবলিঙ্গগুলি সমুদ্রের মধ্যে দিয়ে ফুটে ওঠে। এই শিবলিঙ্গের সামনেই কিন্তু অনেক দুধ রাখা থাকে, আপনারা চাইলেই এই দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করাতে পারেন। এবং এই জায়গাটা কিন্তু দেখতেও খুব সুন্দর, সমুদ্রের পাড়ে আরব সাগরের তীরে খুব ভালো লাগে এই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপের মতো হয়েছে, মানে এই জায়গাটা একটা অন্যরকম, আমরা সচরাচর এইরকমভাবে দেখি না। দেখুন দূরে ছোট ছোট চড়া পড়ে আছে, মনে হচ্ছে যেন একটা ছোট ছোট দ্বীপ। দেখতে দেখতে চলে এলাম আজকের শেষ মন্দির দর্শনে। এই জায়গাটা হচ্ছে ভালকা তীর। এই ভালকা তীরটি কিন্তু সোমনাথ মন্দিরের খুবই কাছে, অটোতে করে খুবই কাছাকাছি, মানে একদমই অল্প সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। তা যাই হোক, আমরা এটা প্রথমে যাইনি, সবার লাস্টে গেছিলাম। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, ভেতরে অনেকগুলো মন্দির আছে, সামনেই একটা মন্দির, তার ওপাশে আরও মন্দির আছে। আর জায়গাটা বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে জায়গাটা ভেতরে। এই মুহূর্তে এই জায়গার রোদের তাপ কিন্তু যথেষ্ট। রোদের তাপ থাকলেও সেটাকে অগ্রাহ্য করে প্রচুর দর্শক এসছে এইখানে ঘুরতে। তারাও কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে, অনেক দূর দূর দিয়ে এসছে। অনেকের সাথেই কথা বলে যেটুকু জানতে পারলাম, তারা কিন্তু অনেক দিন ধরে এই গুজরাটটাকে ঘুরছে এবং এক্সপ্লোর করছে, এই জায়গাগুলোয় আসছে, দেখছে। জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর। দেখতে দেখতে মন্দিরের ভেতরে চলে এলাম। এখানে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ, এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনেই রয়েছেন সেই ব্যাধ, যেই ব্যাধের দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন। এইখানে সেই সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল, কিন্তু লেখাটা ছিল সম্পূর্ণ গুজরাটি ভাষায়, তাই আমি আর সেটা পড়ে উঠতে পারিনি। যাই হোক, এই জায়গাটায় আর না আসলে বোঝা যাবে না। মন্দিরের ভেতরের কারুকার্যটাও কিন্তু অপূর্ব, খুবই সুন্দর লাগছে মন্দিরের ভেতরটা। দেখে মনে হচ্ছে যেন অনেক পুরনো কোনো মন্দির। হ্যাঁ, অবশ্যই মন্দিরটা তো পুরনোই, তবে দেখে মনে হচ্ছে যে নতুন সময়েও সেটার উপর আরও নতুন করে কারুকার্য করা হয়েছে। মন্দির থেকে বেরোবার মুখেই রয়েছে একটা ছোট্ট জলাশয়, আর সেই জলাশয়ের চারিদিকটা সিঁড়ি দিয়ে বাঁধানো। এর পাশে বসেও কিন্তু কিছুটা সময় কাটানো যায়, কিন্তু রোদের তাপ এতটাই বেশি, এর পাশে আর বসার সাহস হলো না।
ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের একদম পাশেই রয়েছে শ্রী প্রগটেশ্বর মহাদেবের শিব মন্দির। এই শিব মন্দিরেও কিন্তু অনেকে দর্শন করছেন। খুব সুন্দর এই মন্দিরটাও। এই ভালকা তীর্থ দর্শন করেই আমাদের সোমনাথের সাইট সিন দর্শন শেষ হয়ে গেছিল। তারপরে আমরা আবার ফিরে গেছিলাম সোমনাথ মন্দিরে। সোমনাথের সাইট সিন কমপ্লিট করার পর আমরা হাতে কিছুটা সময় ছিল, তাই জন্য অবশেষে চলে এসেছি সোমনাথের সি বিচে। এই সি বিচে দাঁড়িয়েই এখান থেকেই সোমনাথ মন্দিরকে দর্শন করছিলাম। খুব সুন্দর লাগছিল এখান থেকে। আর এই সি বিচেই রয়েছেন ভগবান শ্রী হনুমানের এক বিশাল বড় মূর্তি। আর তার পাশে এখানে উট, ঘোড়া, বিভিন্ন কিছু তো রয়েছেই। আর সামনে রয়েছে যতদূর চোখ যাচ্ছে ততদূর সুবিস্তৃত আরব সাগর। আরব সাগর শান্ত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরিসীম। এর পাশে দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন চারিদিকটা থমকে গেছে, এতটাই অপূর্ব। হ্যাঁ, সমুদ্রে হয়তো সেই বিশাল বিশাল ঢেউ নেই, কিন্তু এর প্রাকৃতিক শোভা অতুলনীয়। দেখতে দেখতে আমাদের সোমনাথ দর্শন সমাপ্ত হলো। আবার চলে এলাম ভেরাবল স্টেশনে, এখান থেকে পরবর্তী গন্তব্যের জন্য। তা আজকের মতো এখানেই শেষ করলাম এপিসোড। আবার দেখা হবে নতুন একটা গন্তব্যে, নতুন একটা দিন নিয়ে। ততদিনের জন্য বিদায়। Special. Froggy.